আসসালামু আলাইকুম। আমি আলমগীর হোসেন সম্রাট। একটা দুঃখজনক বিষয় নিয়ে কথা বলবো। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, এটা সকলে জানে, বাংলাদেশের সবচেয়ে বড় বৃহত্তর গণতান্ত্রিক দল এবং সবচেয়ে জনপ্রিয় দল বাংলাদেশের ইতিহাসে। এই দলটাকে ধ্বংস করার জন্য ফ্যাসিবাদী সরকার, জালেম হাসিনা, খুনি সরকার কত রকমের চেষ্টা করেছে, আপনারা স্বদেশের বাসী এবং বিশ্ব জানে। সেই হাসিনা 5 আগস্ট একটা অভ্যুত্থানের মধ্য দিয়ে ভারতে পালিয়ে গেছে। হাসিনার দোসররা এই বাংলাদেশে কিন্তু এখনো বসবাস করে। হাসিনার দোসররা কিন্তু হাসিনার নেতৃত্বে যারা খুন করেছে, ছাত্র জনতার আন্দোলনে গুলি করেছে, দেশের মানুষের প্রতি জুলুম, অত্যাচার, নির্যাতন করেছে, হত্যা গুনগুনের সাথে জড়িত, তারা কিন্তু এই দেশে এখনো বসবাস করতেছে। ডেভিল ডাহান ব্যবহার হয়েছিল কিছুদিন, কয়েকজন ধরছেন, বাস হ্যাঁ শেষ। কিন্তু ম্যাক্সিমাম বলতে তাদের যে ওটাও একটা বড়, অস্বীকার করার কিছু নেই, তাদের যে একটা সংখ্যা, অসংখ্য নেতাকর্মী যারা অপরাধের সাথে জড়িত ছিল, তাদেরকে কিন্তু ধরা হচ্ছে না, বা ধরছে না, বা ধরার চেষ্টা করতেছে না, জায়গা ইত্যাদি। এখন যে পয়েন্টটি কথা বলবো, যে পয়েন্টটা হচ্ছে যে তাহলে বিএনপিকে এত নির্যাতন নিপীড়ন করেছে এই স্বৈরাচার গোষ্ঠী এবং স্বৈরাচারের দোসররা, স্বৈরাচারদের নেতাকর্মীরা, আওয়ামী লীগের নেতাকর্মীরা। এখন 5 আগস্টে ছাত্র জনতা অভ্যুত্থান বা সমগ্র বাংলাদেশের মানুষের যেভাবে হোক একটা অভ্যুত্থান সৃষ্টি হয়েছে। অভ্যুত্থানের মধ্য দিয়ে ফ্যাসিস্ট সরকার হাসিনা ভারতে পালিয়ে গেছে। এখন ভারতে পালিয়ে যাওয়ার পর আওয়ামী লীগ তো কোনটা এটা সবাই জানে। আওয়ামী লীগ রাজনৈতিকভাবে তারা এমনিতেই দেউলি হয়ে গেছে, কারণ এদেশে আর তাদের রাজনীতি করলে খতম, ওটা শেষ, ওটা কইয়া লাভ নেই, দেরি আছে। এখন এই ফ্যাসিবাদের, এই সন্ত্রাসীদের, এই দোসরদের কিছু আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ছায়াতলে অলরেডি চলে আসছে, এটা অস্বীকার করার কিছু নাই, চলে এসেছে। কারা আনতেছে? নব্য বিএনপিরা। কারা আনতেছে? বিএনপির কিছু লোকরা, সুবিধাভোগী, মুনাফালোভী অর্থ নিয়ে তাদেরকে এই বিএনপি রাজনীতিতে পুনর্বাসন করতেছে, যা অত্যন্ত দুঃখজনক এবং ভয়ানক বিষয়। যারা আমাদের ভাইদেরকে হত্যা করেছে, যারা আমাদের মা বোনদেরকে শান্তিতে থাকতে দেয়নি, যারা আমার শান্তিপ্রিয় দেশটাকে অশান্তিতে ঠেলে দিয়েছে, তাদেরকে আমরা আবার আমাদের জাতীয়তাবাদের আদর্শের ছায়া তুলে আনতেছি। বরং আমাদের উচিত কি, এই সন্ত্রাসীদের, এই খুনিদের, জাতীয়তাবাদী লোকরা তাদের প্রশাসনে তুলে দেয়া। কিন্তু তা তো আমরা করতেছি না। বিভিন্ন জায়গায় আমরা কি করতেছি, এই আওয়ামী সন্ত্রাসীদের, আওয়ামী সন্ত্রাসী এবং আওয়ামী সন্ত্রাসীদের দোষকদের আমাদের জাতীয়তাবাদী ছায়া তুলে আনতেছি, এনে তাদেরকে আমরা আমাদের প্ল্যাটফর্মে রাজনীতি করার সুযোগ করে দিচ্ছি। এতে করে আমাদের নিজের পাশা নিজে বাস দেওয়ার মতো সামিল। তারই একটা বিষয়, তারই একটা ঘটনা, গাজীপুরে টঙ্গী পূর্ব থানা, ওখানে জয় জকার, আওয়ামী লীগ, বিএনপি, ছাত্রদল, যুবদল জয় জকার হয়ে গেছে। তারা মিলেমিশে একাকার হয়ে গেছে। আওয়ামী সন্ত্রাসীদের, আওয়ামী গুন্ডাদের একবারে টপ গাজীপুরে মেয়র জাহাঙ্গীর। এই মেয়র জাহাঙ্গীর হাসিনা পালিয়ে যাওয়ার পরেও কিন্তু নানা রকম হুমকি তুমকি দিয়েছে। তা তারই অনুসারীদের দিয়ে কমিটি করা হচ্ছে, তারই অনুসারীদের দিয়ে গাজীপুর টঙ্গী পূর্ব থানাতে বিএনপির নেতাকর্মীদের কমিটি করা হচ্ছে। এই বিএনপির নেতাকর্মীরা এই সন্ত্রাসী, শীর্ষ সন্ত্রাসী জাহাঙ্গীর এবং সাবেক এমপি এবং ক্রীড়া প্রতিমন্ত্রী রাসেলের লোকজন দিয়া বিএনপির কমিটি করতেছে টঙ্গী পূর্ব থানাতে। তাহলে বুঝেন, একটা ক্যাডারের লোক, দুইটা শীর্ষ ক্যাডারের লোক আইনে যদি আমাদের কমিটি করতে হয়, বিএনপির কমিটি করতে হয়, এটা কি কখনো ভালো পথ, বা এটা কি কখনো শোভনীয় হবে? আর এই সন্ত্রাসীদের তো এতক্ষণে জেলে থাকার কথা, এদের বিচার হবে।
তারপর যদি নেওয়া লাগে সেটাও নেবে কেন? আমাদের দল কি লোকের কম আছে, অভাব পড়তেছে? 5 আগস্টের আগে আমরা যদি 20 জন নেতা কর্মী নিয়ে মিটিং করতে পারি, সে সময় বাধা বিভক্তি ছিল স্বৈরাচার গোষ্ঠী, এখন সে বাধা বিভক্তি নেই। তারপরে কেন এখন আমাদের আপনার লোক আওয়ামী লীগ থেকে ভাড়া করে আনতে হবে? আমাদের লোকে কি অভাব পড়ছে? পড়ে নেই। কিন্তু এটা কেন করা হচ্ছে? বিএনপিতে কিছু মুনাফা অর্জনকারী ঢুকে গেছে। তারা 17 বছর ধৈর্য ধরেছে, 17 বছর এখন আর ধৈর্য ধরতে চায় না। এদেরকে বহিষ্কার করতে হবে এবং এদেরকে দিয়ে আর এদের মাধ্যমে যারা দোসররা, আমি সন্ত্রাসীরা, আমি গুন্ডারা এই টঙ্গী পূর্ব থানাতে পুনর্বাসিত হচ্ছে বা বিএনপি রাজনীতিতে সক্রিয় হচ্ছে, তাদের তো আইন শৃঙ্খলা বাহিনীর হচ্ছে তুলে দিতে হবে আমি দোষরদের, এবং যারা বিএনপির নেতা কর্মীরা যারা এদেরকে পুনর্বাসন করতেছে তাদেরকে লাইটতে মেরে এই দল থেকে বের করে দিতে হবে। এরকম মুনাফেক মির্জাফর দরকার নেই। আমাদের অনেক ত্যাগী নেতা কর্মী আছে ওখানে, তারা বঞ্চিত হচ্ছে, তারা তাদের অধিকার থেকে বঞ্চিত হচ্ছে। তারা ত্যাগ দিয়েছে, সংগ্রাম করেছে, তারা এখন হাইব্রিড হয়ে গেছে। হাইব্রিডদের মাঝে ত্যাগীরা এখন হাইব্রিড হয়ে যাচ্ছে, অত্যন্ত দুঃখজনক। যা এটা ভবিষ্যৎ রাজনীতির জন্য, ভবিষ্যৎ জাতীয়তাবাদী রাজনীতির জন্য শোভনীয় না। কারণ যে দল হাইব্রিডদের মূল্যায়ন করে, যে দল হাইব্রিডদের নিয়ে চলে, ত্যাগীদের মূল্যায়ন করতে পারে না, তাই সে দলের ভবিষ্যৎ তেমন একটা ভালো হয় না। এই দলটা আমরা মন থেকে করি, হৃদয় থেকে করি। সো এই দলের দুর্দিন আসুক আমরা চাই না, কারণ আমি সন্ত্রাসীদের নিয়ে এই দলের কমিটি গঠন হলে দুর্দিন সুনিশ্চিত এবং খুব কাছে। এই গাজীপুর পূর্ব থানার যে টঙ্গী পূর্ব থানার যে এই কমিটিগুলো করা হচ্ছে আওয়ামী সন্ত্রাসী জাহাঙ্গীর এবং রাসেলের লোক দিয়ে, তা দ্রুত এটা বাতিল করতে হবে এবং এদের সন্ত্রাসীদের যারা লিড দিচ্ছে তাদেরকে দল থেকে বহিষ্কার করতে হবে এবং প্রয়োজনে আইনানুগ ব্যবস্থা নিতে হবে। আর বিভিন্ন জায়গায় তারা বাসা বাড়িতে হামলা করতেছে, এতে করে বিএনপির বদনাম হতেছে। কারণ বিএনপির ছায়া তুলে আসে, আওয়ামী লীগ হামলা করলে সেটা কিন্তু কখন আওয়ামী লীগ বলে বিবেচিত হবে না, সেটা বিএনপি বলেই বিবেচিত হবে। তো কাজেই আপনাদের শুভবুদ্ধি উদয় হোক। এখানে যারা এই টঙ্গী পূর্ব থানাতে এরকম অপকর্ম করতেছে, এই অপদার্থদের ধরে দ্রুত সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার জন্য আপনাদের সকলের প্রতি আহ্বান রইল। ভিডিওটি ভালো লাগলে আপনারা দেখতে পারেন। আসসালামু আলাইকুম।